গোবর অক্সিজেন বিন পচানোর ফলে যে গ্যাস উৎপাদন হয় এটাই বায়োগ্যাস। আমাদের জনবলকে এই 18 বছর হলে এই প্রকল্পেতে আমরা জনবল কাজ করে আসছি, আমাদেরকে অতি সত্ত্বে রাজস্বকরণ করতে হবে। দেশের জন্য আমরা সব কাজ করি, তারপরেও সরকার আমাদের কেন এত অবহেলিত করে রাখলো? আমরা প্রতিনিয়তই নির্যাতিত হচ্ছি, বেতন বোনাস তো কিছুই নাই। আমরা এখন কোনো বেতন আমরা কোনো ভাতা টাতা পাই না ঠিক মতো, আমাদের বেতনটাও ঠিক মতো হয় না। 2 মাস বাবদ আমাদের বেতন এখনো বন্ধ আছে। আমরা চাই, আমরা প্রধান উপদেষ্টার কাছে আমার জোর দাবি, আমাদের জোর দাবি, আমাদের প্রকল্প রাজস্ব করে আমাদের এই বৈষম্য দূর করে এই জনগণের যেন দুঃখ দুর্দশা লাঘব করে, এটাই আমার সরকারের কাছে জোর দাবি। আমাদের এই ইনপ্যাক্ট প্রকল্প 2006 সাল থেকে বিএনপি সরকার ক্ষমতা থাকাকালীন আমাদের ইনপ্যাক্ট প্রকল্প চালু হয়েছে। সেইখান থেকে আমরা খুবই নির্যাতিত। আমাদের প্রকল্প আমরা বায়োগ্যাস উৎপাদন করতেছি, যেটা জ্বালানি খাতে বাংলাদেশের মধ্যে 1 নম্বরে একটা বায়োগ্যাস হিসেবে কাজ করতেছে। জ্বালানি খাতে সরকারের অপচয় রোধ করছে ইত্যাদি কাজ করা সত্ত্বেও আমরা আজকে নির্যাতিত হচ্ছি এবং আমরা বেতন ভাতা কিচ্ছু পাচ্ছি না, বোনাস পাচ্ছি না। তারপরে প্রকল্প আমরা ছিলাম প্রকল্পে, যাইতাম রাজস্বতে, এখন চলে আসছি কিতে আউটসোর্সিং এ। এখন আমরা শুধুমাত্র একটা মাত্র কর্মচারী ছাড়া আর কিছুই না। আমরা প্রতিনিয়তই নির্যাতিত হচ্ছি, বেতন বোনাস তো কিছুই নাই এবং সরকারের কাছে একটাই দাবি আমাদের এই প্রকল্প রাজস্ব খাতে স্থানান্তর করা হোক। আমরা হলো প্রকল্পে ছিলাম, আমরা বেতন বোনাস সবই পেতাম, কিন্তু এখন আমাদের সেটা 18 সালের পরিবর্তন অনুযায়ী আমাদের সেটা বন্ধ হয়ে গেছে। আমরা এখন আউটসোর্সিং করি, আমরা ট্রেনিং করাই, আমরা সরকারের ঋণদান কর্মসূচি পালন করি, আমাদের সমস্ত কিছু আমরা কাজ করি। রাজস্ব লোকের সাথে কোনো অংশে কাজ আমরা কম করে থাকি না, কিন্তু তারপরেও আমাদের এত বৈষম্য। এখন এই স্বৈরাচারী হাসিনা সরকার আমাদের এই প্রকল্প থেকে রাজস্ব খাতে প্রকল্প থেকে আউটসোর্সিং এ নিয়ে গেছে। আমরা এখন কোনো বেতন আমরা কোনো ভাতা টাতা পাই না ঠিক মতো, আমাদের বেতনটাও ঠিক মতো হয় না। 2 মাস বাবদ আমাদের বেতন এখনো বন্ধ আছে। আমরা মানবেতর জীবনযাপন করতেছি। সরকারের কাছে জোর দাবি আমাদের জন্য এই আউটসোর্সিং প্রথা বাতিল করে আমাদের রাজস্ব অন্তর্ভুক্ত করে। 2006 সাল থেকে এই প্রকল্প চালু হয়েছে, তখন আমরা 4000 টাকা বেতন পেতাম। তারপর আমাদের সরকার এই প্রকল্পটা বললো যে তোমরা ভালো করে কাজ করো, আমরা তোমাদের প্রকল্প ভালো পজিশনে নেব। কিন্তু সরকার আমরা আরো ভালো করে কাজ করলাম, তখন সরকার আমাদের বেতন বোনাস সবই ঠিকঠাক দিত। তারপর ফেজ 3 করার পরে এই সরকার শেষে আমাদের প্রকল্প আউটসোর্সিং এ নিল। এখন আমরা বোনাস বেতন ঠিকঠাক কিছুই পাই না। আমরা এই দেশের জন্য গ্যাস উৎপাদন করি, রাজস্ব ইনকাম করে দিই, আমরা কোন কাজটা না করি? দেশের জন্য আমরা সব কাজ করি, তারপরেও সরকার আমাদের কেন এত অবহেলিত করে রাখলো? আমরা চাই, আমরা প্রধান উপদেষ্টার কাছে আমার জোর দাবি, আমাদের জোর দাবি, আমাদের প্রকল্প রাজস্ব করে আমাদের এই বৈষম্য দূর করে এই জনগণের যেন দুঃখ দুর্দশা লাঘব করে, এটাই আমার সরকারের কাছে জোর দাবি। ইমপ্যাক্ট যুব উন্নয়ন অধিদপ্তর প্রকল্প 2006 সালে একনেকে আসার পরে আজকে 18 বছর যাবৎ আমাদের প্রকল্পের জনবলের কোনো ভবিষ্যৎ নাই। আমাদের প্রকল্প 2018 সালে রাজস্ব খাতে যাওয়া সত্ত্বেও কিছু সময়ের জন্য এই খুনি হাসিনা সরকার এটাকে আউটসোর্সিংয়ে নিয়ে গিয়ে আমাদের এই জনবলকে একটা হতাশার ভিতর ফেলিয়ে দিছে। আমরা কোনো ঈদ বোনাস পাই না, আমরা কোনো বৈশাখী ভাতা পাই না, আমরা সব সময় একটা চাকরি হারানোর ভয়ের ভিতর থাকি। আমাদেরকে অবিলম্বে এই আউটসোর্সিং প্রথা বাতিল করে আমাদের জনবলকে এই 18 বছর হলে এই প্রকল্পেতে আমরা জনবল কাজ করে আসছি, আমাদেরকে অতি সত্ত্বে রাজস্বকরণ করতে হবে। আমাদের দাবি একটাই, আমরা রাজস্ব আমাদের এই আউটসোর্সিং প্রথাটা বাতিল করতে হবে। আমাদের আউটসোর্সিংটা আমাদেরকে অনেক কষ্ট দিয়ে থাকে। আমাদের মানুষ সবাই আমাদেরকে দূর করে তাড়িয়ে দেয়। যে জায়গায় আমাদের শুধু বলে তোমার চাকরি থাকবে না, চাকরি 2 দিন পরে বের হয়ে যাবে, বেতন নাই, এই নাই সেই নাই, তোমাদের কোনো জায়গা নাই, তোমরা চাকরি বাদ দিয়ে তোমাদের আমাদেরকে বিরক্ত করা হয়, সবসময় আমাদের কষ্ট দিয়ে তেরেদের কথা বলা হয়, যা আমাদের অনেক কষ্টদায়ী করে। এই জন্য আমরা রাজপথে নেমেছি যে আমাদের এক দফায় আন্দোলন করে সফল হতে হবো।